জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নানা পেশায় রয়েছে এর বড় একটি অংশ। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার রেমিটেন্স যোদ্ধারা কঠোর পরিশ্রমের মাধ্যমে হাসি ফোটাচ্ছেন প্রিয়জনদের মুখে। তবে দুর্ঘটনা ও স্ট্রোক সহ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে এমন মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন পারিবারিক টেনশন কারণে এবং কোম্পানির বেতন এবং পার্ট টাইম না করার কারণে অনেক প্রবাসী কিন্তু অসুস্থ হয়, স্ট্রোক করে বা মাসের পর মাস হসপিটালে পড়ে থাকে। এই 2 বছর আসছি, এখনো যে আমাদের মূল টাকা ওঠাতে কতদিন লাগবে আমরা জানি না। এই নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় আছি আর কি। প্রবাসটা আসলে কষ্ট আসলে আমরা সবাইকে রেখে আসি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য বা সবকিছু মিলিয়ে আমরা আসলে টেনশনে। প্রতি মাসে কুয়েত থেকে বিভিন্ন কারণে প্রাণ হারিয়ে 8 থেকে 9 জন প্রবাসীর দেশে ফিরতে হয়। অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপে প্রবাসীদের অনেকেই হয়ে পড়েন জরাগ্রস্ত। 9 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এক একটা বিষয় পড়ে, পরিবারও টাকা চাচ্ছে এবং ব্যাংকওয়ালারাও টাকা চাচ্ছে, ঋণ আছে, টেনশনে হয়তো মনে করেন যে আমরা অসুস্থ হয়ে যাই। কুয়েত আসার পরে যেই টাকা স্যালারি পাই এই টাকা আমার ফ্যামিলি চলে না। ফ্যামিলির চাপে এখন আমরা ভেঙে পড়তেছি, অনেক প্রবাসীরাই স্টক করে মারা যাইতেছে। বাংলাদেশ এম্বাসির প্রতিও আমাদের অনুরোধ থাকবে যাতে তারাও প্রবাসীদের এই বিভিন্ন সমস্যাগুলো, কোম্পানিতে ঠিকমতো স্যালারি দেওয়া থেকে শুরু করে তাদের বাসস্থান, এই বিষয়গুলো যাতে নজর দেয়। প্রবাসী শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। লিয়াস কমল, মাই টিভি।